সাহরি খাওয়ার সময় হয়েছে, উঠুন সাহরি খেয়ে নিন, নামাজ কালাম পড়ুন। সাহরি খাওয়ার সময় হয়েছে, উঠুন সাহরি খেয়ে নিন, নামাজ কালাম পড়ুন। সাহরি খাওয়ার সময় হয়েছে, উঠুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা ভিডিও শুরুতে ঠিক যেমনটি দেখছিলেন যে এই স্মার্টফোন নাম ধরে ডেকে আমার কিন্তু সেহরিতে ঘুম ভাঙাচ্ছিল। আপনারা যদি চান যে আপনাদের ফোনে এইরকম একটা অ্যালার্ম সেট করতে পারবেন, তাহলে খুব ইজিলি কিন্তু সেটা সেট করতে পারেন। কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই এই অ্যাপসের কিছু কারিশমা আছে বা কিছু মজার ফিচার আছে। তার মধ্যে দেখেন, এখানে দেখেন ইফতারের সময় দেখাচ্ছে যে কয়টায় ইফতার আজকে, বা হচ্ছে এখান থেকে দেখাচ্ছে সেহরির শেষ সময় কয়টা এটা দেখাচ্ছে, নামাজের যে সময় সেটাও দেখাচ্ছে। তারপরে এখান থেকে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। এখান থেকে দেখেন কোরআনে ক্লিক দেওয়ার পর এখান থেকে বিভিন্ন সূরা রয়েছে যেগুলোকে আপনারা ক্লিক দিলে কিন্তু শুনতে পারবেন। ওকে, তারপরে এখানে দোয়াতে ক্লিক দিলে এখানেও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। সো এই অ্যাপসটা আপনারা কীভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে এখন দেখাবো। চলুন পরবর্তী স্টেপে নিয়ে যাই আপনাদেরকে। অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন সেটা দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাই আসলে অ্যালার্মে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো আসলে আমি নিজেই রেকর্ড করেছিলাম। রেকর্ডটা কীভাবে করবেন, এই জন্যই আপনি আপনার ফোন থেকে এই যে রেকর্ডার অপশনটা আছে, জাস্ট আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে। ওকে, আমি রেকর্ডারে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন একটা লাল আইকন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক দেওয়ার পর যা বলবেন সেটাই রেকর্ড হবে। এইভাবে এই কথাগুলো আপনারা অনেকবার বলবেন, বলার পর এটা হচ্ছে এটাকে সেভ করে দেবেন। ওকে, আপনার এটা কিন্তু রেকর্ড হয়ে গেলে এখন এখান থেকে বেরিয়ে চলে আসুন। এখন চলে যাবেন গুগল প্লে স্টোরে। এই যে আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে মুসলিম ডে। ঠিক আছে, মুসলিম ডে লিখে সার্চ করার পর আপনার সামনে মুসলিম ডে অ্যাপসটুকু চলে আসবে। জাস্ট এটাকে হচ্ছে নিচের দিকে থাকা ইনস্টল বাটনে ক্লিক দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়েছে। এখন আমি ওপেন বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে। অনেকেরই হয়তো বিভিন্ন ধরনের অনুমতি চাইতে পারে, সেগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। ওকে, সো এখন এটাকে এখান থেকে জেলা ভিত্তিক বলছে, আর আপনি যদি চান যে নিচের অপশনটা হচ্ছে জিপিএস লোকেশন ভিত্তিক, এটা সিলেক্ট করে দিতে, তাহলে আপনার ফোনটা ইন্টারনেটের সাথে যখন কানেকশন হবে, ঠিক আছে, কানেকশন হওয়ার সাথে সাথে সেই জায়গার স্পেসিফিক সেই জায়গা অনুসারে কিন্তু আপনার সেহরির সময়সূচি, ইফতারের সময়সূচি বা নামাজের সময়সূচি সব কিছু দেখাবে। খুবই ইন্টারেস্টিং। ওকে, সো এখানে ক্লিক দেওয়ার পর ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে আপনাকে ক্লিক দিতে হবে। এখন কিন্তু আপনার এক্সাক্ট লোকেশনটা এখানে সিলেক্ট হয়ে গেছে জিপিএসের মাধ্যমে। আর যদি জেলাভিত্তিক করতে চান সেটাও আপনারা করতে পারেন। ওকে, তারপর নিচের দিকে তাকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন এখান থেকে বলছে যে কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান। ঠিক আছে, সো এখান থেকে মাযহাব সিলেক্ট করার পর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে পারমিশন দিন। এখানে ক্লিক দেওয়ার পর আবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন দেখেন অ্যাপসটা কিন্তু ওপেন হয়েছে। এখন অ্যালার্মটা কীভাবে সেট করবেন সেটা দেখাই। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে পরবর্তী সারির শেষ, এখান থেকে হচ্ছে অ্যালার্ম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের অ্যালার্ম দেখাবে, জাস্ট একটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এটার উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর ধরুন আমার অ্যালার্মটা থাকবে হচ্ছে 3টায়, ঠিক আছে, বা 3টা আমি 2-এ দিয়ে দিলাম। তারপর নিচের দিকে হচ্ছে এখান থেকে দেখেন রিংটোন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে অন দিস ডিভাইস এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যতগুলো রেকর্ড করেছেন সবগুলো দেখাবে। সো আপনার একটা রেকর্ড এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এই যে দেখেন সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে। কিন্তু আপনার অ্যালার্মটা সেট হয়ে গেল। এখন কিন্তু সেহরিতে 3টা 2 বাজার সাথে সাথেই আপনি যে রেকর্ডটা করেছেন সেই রেকর্ড ধরে কিন্তু ডাকতে শুরু করবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।